নমস্কার, নিউজ আওয়ারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সমর্পিতা। দেখে নেব এই মুহূর্তের বিশেষ খবর। ধান কাটার সময় হয়ে এলেও মজুর পাওয়া যাচ্ছে না, বেশি মজুরি দিলেও মিলছে না মজুর। অগত্যা হারভেস্টিং মেশিন এনে ধান কাটাই ও ঝাড়াইয়ের কাজ শুরু করে দিলেন হুগলি জেলা চাষিরা। এতে সময় এবং খরচ দুয়েরই সাশ্রয় বলে মন্তব্য চাষিদের। অন্যদিকে অভিনব এই মেশিন দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসাহী মানুষের। পুরুলিয়া ঝাড়খণ্ড দিশাম পার্টির সদস্যদের মতে রাজনৈতিক দল থেকে বঞ্চিত হয়ে আসছে আদিবাসীরা, তাই আগামী নির্বাচনে একক লড়াইয়ের প্রস্তুতির জন্য তারা একটি সভার আয়োজন করে। পুরুলিয়া রেল স্টেশন থেকে মিছিল করে পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরে তারা জমায়েত হয়। সবাই উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড দিশাম পার্টির সুপ্রিমো সালখান মুর্মু, সুমিত্রা মুর্মু ও জেলা সম্পাদক সীতারাম হাঁসদা। তারা জানান, রাজ্যের সরকার বদলের পর তারা তাদের উন্নয়নের আশা করেছিল, কিন্তু এখনো তারা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর 24 পরগনার শ্যামনগরের ঘোষবাড়ির জগদ্ধাত্রী মন্দিরে। ঘটনা সূত্রে জানা যায়, বাড়ির সংলগ্ন ওই মন্দির থেকে বৃহস্পতিবার ভোর রাতে আনুমানিক 10 ভরি সোনার গয়না সহ প্রায় 12 কেজি রূপোর বাসনপত্র চুরি গেছে। ভোর রাত পর্যন্ত সকলেই ছিল মন্দিরে। এরপর মাত্র কিছু সময়ের ব্যবধানেই ওই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সকালবেলা এক সেবায়েত মন্দিরে প্রণাম করতে এসে দেখে খোয়া গেছে সর্বস্ব। ঘটনার কথা জানানো হয়েছে স্থানীয় জগদ্দল থানায়। ঘটনাটি তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। অধিক সুদ বা অধিক লাভের আশায় যেখানে সেখানে টাকা জমাবেন না বা যাকে তাকে টাকা দেবেন না। আপনার চারপাশে প্রতারক সংস্থা ও তাদের প্রতারক প্রতিনিধি ঘুরে বেড়াচ্ছে, তাদের থেকে সাবধান। এরকম নানা রকম সচেতন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বৃহস্পতিবার অর্থ দপ্তর স্বল্প সঞ্চয় অফিস থেকে একটি র্যালি সিটি সেন্টার পরিক্রমা করে। ভারত সরকারের পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমান ও নিশ্চিন্তে থাকুন, এটাই ছিল জনগণের প্রতি তাদের মূল বার্তা। প্ল্যাটফর্মে ধার ঘেঁষে চলাচল করার খেসারত দিতে হলো এক যুবককে। তার নাম বান্টি ডান্টি। বৃহস্পতিবার আসানসোলের বড়াচক স্টেশনের প্ল্যাটফর্মে ধার ঘেঁষে হাঁটছিলেন বছর 24-এর ওই যুবক। সেই সময় দ্রুত গতিতে আসা রাউরকেল্লা এক্সপ্রেসে টেনে নেয় ওই যুবককে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ওই ঘটনায় দীর্ঘক্ষণ রেল অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। পরে প্রায় ঘন্টা তিনেক অবরোধ চলার পর রেল পুলিশ এসে অবরোধ তুলে নেয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ রানীগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলপুর হাইওয়েতে একটি সবজি বোঝাই গাড়ির সাথে একটি বালির বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। স্থানীয় সূত্রে জানা যায়, পিছন থেকে আসা বালি বোঝাই ট্রাকটি সবজি বোঝাই গাড়িটিকে ধাক্কা মারলে গাড়ির মধ্যে থাকা ওই গাড়িটির মালিক রাজেশ কুমার সাউ, ড্রাইভার রাজেশ যাদব এবং খালাসি সুনীল কুমার ভুইয়া এই 3 জনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইল থেকে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনা সূত্রে জানা যায়, মৃত ওই 3 জনেরই বাড়ি ঝাড়খণ্ডের জাদরাহি এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই। খবরে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।